নরসিংদীর রায়পুরায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলার চরাঞ্চল পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, গণসংযোগে ওই এলাকায় গেলে হামলা করে আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারে পাহাড়তলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ও তার সমর্থকরা। এই সময় আরেক প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের উপর হামলা চালায়। সুমন সহ তার ৪ সমর্থককে পিটিয়ে আহত করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবার ফাঁসি চাই আমরা। চিকিৎসক জানান, সুমন মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার নাক ও মুখে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রোগীটাকে মৃত অবস্থায় পেয়েছি। তারপরে পরবর্তীতে আমরা পুলিশকে ইনফর্ম করার পর তাদেরকে আমরা রোগীটাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। পুলিশ বলছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের ধরতে চলছে অভিযান। তো এখনো আমরা ঘটনার বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে আমাদের ৫ থেকে ৬টি টহল টিম তারা রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় টহল দান করতেছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। দেশের ৮ বিভাগের ১১১ উপজেলায় ভোট হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।